ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়
একা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। রাজা মেহার পূর্ববঙ্গ আমিরউদ্দিন সরকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, আপনাদের কৃতি সন্তান, উদীয়মান তরুণ আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, খতিব ছোট দশিয়া কেন্দ্র জামে মসজিদ বিপাড়া কুমিল্লা, হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দা অবস্থানগতা আমার সম্মানিতা আবেদা সালিহা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, এটা একটি কোরআনের বাগান, বেহেশতের বাগান, কোরআনের মঞ্চ। এই কোরআনের মঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আর এই কোরআনের মঞ্চে সবাই আসতে পারে না। আল্লাহ পাক মেহেরবানি করে যাদেরকে তৌফিক দান করেন তারাই আসতে পারে, তারাই বসতে পারে, তারাই কোরআনের কথা শুনতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু এমন মানুষ আছে যারা কোরআনের কথা সহ্য করতে পারে না। কোরআনের আয়াতের কারিমার এমন তাফসীর আছে, কিছু কিছু মানুষের গায়ে আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে যে আলামিনকে তারা মহব্বত করত, ভালোবাসতো, যে আলামিনকে হাদিয়া দিত, তোহফা দিত, আলামিনের কাছে আমানত জমা রাখতো, যে মাত্র কোরআনের কথা বলতে লাগলো, যে মাত্র ইসলামের কথা বলতে লাগলো, যে মাত্র কোরআনের হক কথা বলতে লাগলো, সেই মাত্র থেকে আল আমিনকে আর তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে মুহূর্তে আল আমিন কোরআনের সঠিক কথাগুলি বললেন, জনাবতের লোকেরা এখন থেকে আল্লাহর আইন, আল্লাহর দাসত্ব তোমাদেরকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল যখন এই কথা বললেন, তখন থেকে রাসূলকে আর পছন্দ করতে পারলেন না। কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজ সমাজের চিত্র এরকম দেখা যায়, কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, এক ধরনের মানুষ রাস্তাঘাট দোকানপাটে হাঁটবে, বাড়ির মধ্যে বসে থাকবে, কোরআনের আওয়াজ তাদের কানে যাবে, কোরআনের আয়াত তাদের কানে যাবে, তাদের ভালো লাগবে না, তারা এখানে জান্নাতের বাগানে বসতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তারাই আসতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআনের কথা অবশ্যই আমাদেরকে ভালো লাগা অবশ্যই লাগতেই হবে। আর কোরআনের কথা এত মধুর কথা, কোরআনের কথা যারা মানবে
যারা আমল করবে তাদের জীবন, তাদের সমাজ, তাদের রাষ্ট্র আল্লাহ পাক কল্যাণকামী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। বলতে পারলেন না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে, কোরআনের শব্দ আপনার কানে যাবে, তখন আপনি কি বলবেন? আল্লাহু আকবার। সূরা আনফাল আয়াত 2 আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর কোরআন তেমন যে কোরআনের শব্দ, কোরআনের আওয়াজ যখন তোমার কানে যাবে, যে ব্যক্তি কোরআন শুনবে তার দিল, তার অন্তর ভূমিকম্পের মতো হবে। কথা বলেন ঠিক না বেশি? কম্পিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন এমন। আর মুমিনেরা তাওয়াক্কুল করবে সবসময় কার উপরে? আল্লাহর উপরে। যাই হোক, বলতেছিলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদের কি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে যেন তারা ভালোবাসে, আর আপনাকে যদি তারা ভালোবাসে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ والله غفور رحيم। এই আয়াতের মুফাসসির কিরামগণ তাফসীরে ব্যাখ্যা লিখেছেন, ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক বলেছেন রাসূলকে ভালোবাসার জন্য। রাসূলকে ভালোবাসবো কিভাবে? রাসূলকে ভালোবাসলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমাকে আল্লাহ জান্নাত দিবে। তাহলে রাসূলকে ভালোবাসবো কিভাবে? এবার মুফাসসির কিরামগণ বলেন, তুমি রাসূলকে অনুসরণ অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলকে কি করতে বলেন? অনুসরণ অনুকরণ করা লাগবে। রাসূলকে যদি আমি অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আর সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ অনুকরণ করা লাগবে। যেমন ভাবে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, আর ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি করেছে? অনুসরণ অনুকরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবেসেছে আর ভালোবাসার বহিঃপ্রকাশ রাসূলকে অনুসরণ করেছে। সমাজের ভিতরে রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আছে না? আছে। আমার জীবন থেকে, আমার প্রাণ থেকে আমি রাসূলকে ভালোবাসবো। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, রাসূলের আশিক হতে পারবে না, রাসূলের মহব্বতকারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আদি আওলাদ বংশধর যারা আছে সবচাইতে বেশি মহব্বত করতে হবে তোমার রাসূলকে, আর মহব্বতের বহিঃপ্রকাশ করতে হবে রাসূলকে অনুসরণ অনুকরণ করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুসরণ করেছে,
আর রাসূলকে কি করেছেন বলেন? অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, তিনি কিভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন, তিনি কিভাবে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি তার সমাজের যে তিনি লিডার ছিলেন, তার কর্মীদের সঙ্গে কিভাবে তিনি কথাবার্তা বলেছেন, তিনি যে একজন স্বামী ছিলেন, তিনি কিভাবে চমৎকার কথা বলছেন স্ত্রীদের সামনে, তিনি একজন প্রিয় বাবা ছিলেন, তার মেয়ের সামনে কি চমৎকার করে কথা বলেছেন, তিনি যে একজন নানা ছিলেন, তিনি তার নাতির সঙ্গে কি চমৎকার কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি তার সমাজের লোকদের সঙ্গে, সমাজের বেদীন লোকদের সঙ্গে, কাফের মুশরিক বা ইমানদার সঙ্গে কি চমৎকার ব্যবহার করেছেন। রাসূলের আদর্শ ঠিক ধরে রেখেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও যদি আমরা রাসূলের আদর্শ ধরতে পারি, রাসূলকে অনুসরণ করতে পারি, তাহলে রাসূলের দেখানো কথা আর রাসূলের শেখানো আদর্শ দিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন সমাজ পরিবর্তন হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। ওই আদর্শকে অনুসরণ করব কিভাবে? এবার সূরা আহজাবে আল্লাহ পাক 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ, এমন উত্তম চরিত্র এই পৃথিবীতে কেউ হবে না যাকে অনুসরণ করবা। আমরা কাকে অনুসরণ করি? নেতাকে অনুসরণ করে, বলি না? নির্বাচন যখন আসি নেতাকে আমরা অনুসরণ করে, যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বানায় দেই, জানি না যেই নেতার চরিত্র দিয়ে আমরা কথা বলি সেই নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ নাম দিয়ে রাখছি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেশি? আজ চরিত্র সম্পর্কে আমরা কথা বলতে চাই, কথা বলতেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনার চরিত্র এমন চমৎকার, আপনাকে কাফেররা দেখতে পারে না, মুশরিকরা দেখতে পারে না, আপনাকে গালমন্দ করে, কারণ আপনাকে পাগল বলে, আপনাকে জাদুকর বলে। আরে জাদুকর কেন বলবে না? রাসূল যখন কোরআনের তেলাওয়াত করে, রাসূল যখন কোরআনের কথা বলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা আকৃষ্ট হয়ে যেত বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা বলতো, এই যে একটা পাগল আছে, ওই পাগলের কাছে কেউ যাইবে না, কারণ পাগল অত্যন্ত খারাপ লোক, পাগল তার কাছে কেউ যাইবে না। লোকেরা চিন্তা করলো, যদি পাগল হয় তাহলে পাগল দেখতে কেমন, আমরা একটু যাই। এলাকার মধ্যে কেউ যদি বলে পাগল, পাগল তার কাছে যাইবা না, একটু হাসাহাসি করে মানুষের সঙ্গে গালমন্দ করে মানুষের আকর্ষণ হয়, পাগলটা একটু দেখতে যাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন পাগল, গণক, জাদুঘর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অসংখ্য মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে মুহূর্তে রাসূলকে দেখতে আসি, রাসূলকে দেখা মাত্র তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন রাসূল, কেমন আদর্শ! রাসূলকে দেখে রাসূলের কথা শুনেন, রাসূলের জবান থেকে তেলাওয়াত শুনেন, কত চমৎকার করে তেলাওয়াত করি। আজ এই তেলাওয়াত শুনলে মধুর লাগে। কাবা শরীফের ইমাম তেলাওয়াত করে শুনতেই মনে চায়, বাইতুল মুকাররমের ইমাম তেলাওয়াত করে শুনতেই মনে চায়, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব তেলাওয়াত করে শুনতেই মনে চায়। আর আমার রাসূল কোরআন তেলাওয়াত করে কত মধুর তেলাওয়াত, যে মানুষগুলি পাগল আর মনম জাদুঘর বলে বলে মানুষগুলার তাড়ায় দিল, আর ওই মানুষগুলা দেখতে আসলো, দেখতে এসে আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদের প্রেমে পাগল হয়ে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, রাসূলের প্রেমে পাগল হয়ে গেল। এই তো ১,৫০০ বছর আগে এমন ছিল। আজ সমাজের ভিতরে এমন নেতার পিছনে আমরা দৌড়াই, যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, দাড়ি রাখে না, এমন নেতার পিছনে আমরা দৌড়াইতেছি। কথা বলেন ঠিক না বেটি? হাদিসের মধ্যে আসছে, তুমি যাকে মহব্বত করবা, তুমি যাকে ভালোবাসবা, তোমার নেতা যাকে বানাইবা, সেই নেতা যদি সন্ত্রাসী করে,
যে নেতা যদি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, সিটিংগিরি করে, যা কিছু করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, তাহলে ওইটার সওয়াবও তুমি পাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? পাইবেন না? অবশ্যই পাইবেন। রাসূল বলেছেন, রাসূলকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, অনুসরণ করে, অনুকরণ করে, রাসূলকে যদি অনুকরণ করে, তাহলে সে অবশ্যই রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর খারাপ নেতৃত্ব নেতাকে যারা অনুকরণ করে, তারা ওই খারাপ নেতার সঙ্গে কোথায় যাওয়া লাগবে? খারাপ নেতা যেখানে যাবে সেখানে দলবদ্ধভাবে তোমাদেরকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে পড়েন আমিন। তাহলে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি চমৎকার চরিত্র! সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ব্যাপারে আরো কথা বলা হয়েছে। হে রাসূল, আপনাকে তারা গালমন্দ করে, আপনাকে তারা পাগল বলে, জাদুকর বলে, সবকিছু বলে। এবার আপনি দেখেন আপনার সম্মান, আপনার মান, আপনার ইজ্জত আমি আপনাকে চমৎকার ভাবে বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 30 নম্বর পারা সূরা আল-নাসর মধ্যে বলেছেন, আরাফানা লাকা যিকরাক। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিলাম। আর আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে তারা পাগল বলে, জাদুকর বলে, আপনাকে চরিত্রহীন বলে, তারা জানে না আকাশের নিচে, জমিনের উপরে আপনার মতো উত্তম চরিত্রবান এই পৃথিবীতে আর একজন হতে পারে না। সুবহানাল্লাহ। 29 নম্বর পারা 2 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। খুলুক আযীম চরিত্র, এমন চরিত্র আর কই পাইবা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আমার নবীর আদর্শ, আমার নবী কেমন ছিল তার আদর্শ আমাদেরকে গ্রহণ করা লাগবে। আর কেমন নবীকে আমাদের ভালোবাসা লাগবে। কেমন সেই নবী? যেই নবী মেহমানের সঙ্গে চমৎকার আচরণ করতেন। বাড়িতে যখন মেহমান আসতো তখন চমৎকার আচরণ করতেন। এক সময় দেখা গেল এক মেহমান, বেদিন মেহমান বাড়ির মধ্যে আসছে, বাড়ির মধ্যে মেহমান হয়ে তার বাড়ির মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা খাবার দিলেন, খাওয়া দাওয়া খেলেন, সব শেষ করলেন। খাওয়া দাওয়ার পরে রাসূল চলে গেলেন। খাওয়া দাওয়ার পরে রাত্রে যখন গভীর হয়ে গেল, ওই মেহমানের টয়লেট চাপ দিল, টয়লেট করলো। এমন ভাবে টয়লেট করলো যে জায়গার মধ্যে খাবার দাবার খেয়েছে, যে জায়গার মধ্যে ঘুমিয়েছে, ওই জায়গার মধ্যে টয়লেট করে ভরিয়ে দিল। এই ঘটনা যেই লোকটা ঘটালো, যে বেদিন লোক এই কাজটা করলো, সে রাত্র শেষ হওয়ার আগে দিলের ভিতরে ভয় ঢুকে গেল। হ্যাঁ, আমি তার বাড়িতে এসে দাওয়াত খেলাম, আবার এমন একটা খারাপ কাজ করলাম। এখন সে যদি আমাকে দেখতে পায়, আমাকে তো আস্ত রাখবে না, আমাকে আস্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে। এমন অবস্থায় ভয়ে তিনি চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আসলেন, নাস্তা নিয়ে আসলেন। যাহাই লোকটা কোথায়? মনে হয় রাত্রেবেলা কষ্ট পেয়েছে, লোকটা অনেক যন্ত্রণা পেয়েছে হয়তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখতেছি লোকটা তো চলে গেল, আর জায়গাটা নাপাক করে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পরিষ্কার করলেন। আর মনে মনে লোকটাকে খুঁজতেছিলেন, হায় রে, লোকটা মনে হয় কষ্ট পেয়েছে, লোকটা মনে হয় কষ্ট পেয়েছে। আপনার বাড়িতে যদি যেমন কোনো মেহমান আসে, আপনার আত্মীয় স্বজন আসে, মেহমান আসে, সে যদি এই কাজগুলি করে, আপনি কি করবেন বলেন? মেজাজটা 520 হয়ে যাবে না? খারাপ লাগবে না? খারাপ লাগবে। আর কোন নবীর আদর্শ আপনার দিলের ভিতরে ফিট করার জন্য বলছি। আমার ও মহিলারা, কান খাড়া করে শোনো। অল্প সময় কথা বলবো, তবে ঘটনাগুলি সুন্দর করে শুনবা। এই ঘটনাগুলি নিজের আমলের মধ্যে রাখবা। নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করে। শুধু মুখে মুখে যদি বলে নবীকে আমরা ভালোবাসি, এটা শুধু মুখে বলা হবে। অন্তর দিয়ে যদি ভালো না বাসি, আর রাসূলের কর্মে, রাসূলের আচরণে যদি আমরা আমাদের নিজের ভিতরে ফিট না করতে পারি, তাহলে আমরা রাসূলের প্রকৃত আশিক হতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই তাকে দেখলেন, খুঁজে পেয়ে গেলেন।
তাকে খুঁজে খুঁজে পেয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, বেটির লোক, তোমার কি রাত্রেবেলা কোনো কষ্ট হয়েছে কিনা? তুমি তো এই কাজগুলি করেছো, তোমার হয়তো কষ্ট হয়েছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। বলেন সুবহানাল্লাহ। বেটির লোক এই কথা শোনার পরে মন দিল নরম হয়ে গেল। আরে মানুষের মন এত নরম হতে পারে, মানুষ এত ভালো হতে পারে, মানুষ এত চমৎকার হতে পারে, যার নামে আমরা গীবত শুনছি, শেখায়াত শুনছি, যার বদনাম শুনেছি, যাকে পাগল বলে, যাকে গণক বলে, যাকে জাদুঘর বলে, এমন একটা সোনার মানুষ আমাদের দেশের ভিতর আছে। আপনি সাধারণ মানুষ না, আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ দেখে বেদিন লোক ইসলাম গ্রহণ করে, আর আমরা তো তার আদর্শের আদর্শ না। রাসূলের আদর্শ আমাদের ভিতরে ভিতরে আছে, আমরা রাসূলের আশিক, রাসূলকে আমরা মহব্বত করি অন্তর থেকে, আর আমাদের আচরণ কত খারাপ আচরণ। আল্লাহু আকবার। আমরা মানুষের সঙ্গে কথা বলি, যখন আমরা মানুষের সঙ্গে কথা বলি আমাদের মেজাজ গরম হয়ে যায়, আছে না? মেহমান আসলে আমরা বেজার হয়ে যাই, মেহমান আসলে আমরা কি হয়ে যাই? বেজার হয়ে যাই। আরে মেহমান যদি আসি তাহলে এটা খুশির খবর, খুশির সংবাদ। মেহমান যার ঘরে আসবে আল্লাহ পাকের রহমত তার ঘরে আছে। মেহমান আসলে রাগ করা যাবে না। যখন মেহমান আসে আপনারটা খাবারের জন্য আসে না, আল্লাহ পাক মেহমানের জন্য তার রিজিকটা নির্ধারণ করা আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মীদের সঙ্গে কিভাবে আচরণ করতেন, তার কর্মীরা কোথায় কি করেন সব খোঁজখবর রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানের সঙ্গে, কর্মীদের সঙ্গে চমৎকার আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি তার কর্মীদের সঙ্গে চমৎকার আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাদের সঙ্গে চমৎকার আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার সঙ্গে চমৎকার আচরণ করেছেন এবং তার বিবিদের সঙ্গে চমৎকার আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা, আপনি রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলেন। মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন। সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়ো না? বলে না, আমরা কোরআন পড়ি। বলে শোনো, বলে কোরআন হলো কাগজের লেখা কোরআন, আর আমার রাসূল হলো প্র্যাকটিক্যাল কোরআন। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে গাওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। এমন মানুষ কোথায় পাবেন যার আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন এবং রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর দ্বিতীয় কাউকে পাবেন না। বলেন সুবহানাল্লাহ। ওই আদর্শ যেন আল্লাহ পাক আমাদের দিলে স্থাপন করেন। বলেন আমিন। আরো কথা ছিল বলতাম, যেহেতু মেহমান, সম্মানিত মেহমান চলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত কথাগুলি আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। হাযা মা ইনদাল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।